तू कुजा व मन कुजा व सुन्नत अहमद कुजा बा मुहम्मद की शुद्ध निस्बत तोड़ा। मुसलमान भाईरा रे আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজের জীবনের হিসাব নিকাশ নাই, নিজের জীবনের সঙ্গে যারাই জড়িত, নিজের এই জীবনের সঙ্গে নিজের কলিজার টুকরা ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু জড়িত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সন্তান কি করছে, কার সঙ্গে আমার সন্তান মিশছে, এত রাতে কেন আমার ছেলে মেয়ে বাড়িতে ফিরছে, কোথায় গেছিলা, কি করলা, এই জিজ্ঞাসাবাদ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যদি সন্তানের ব্যাপারে এই জিজ্ঞাসা সন্তানকে যদি কড়া নজরে আপনি না রাখেন, আপনার সন্তান একদিন বেঈমান হয়ে মারা যাবে, আপনি বুঝতেও পারলেন না, জানতেও পারলেন না। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের ব্যাপারে যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, আপনি বাবা, আপনি মা, সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করলেন, সব কিছু করেছেন, কাল কিয়ামতের ময়দানে সরাসরি ওই কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করে জীবনের সর্বত্র বিলীন করে দিয়েছেন, আমার ভাইরা, ওই সন্তান সরাসরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বাবা মার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। সেদিন কোনো রক্ষা হবে না। সুতরাং আমি বলতে চাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, আজ এই যে স্মার্টফোন একটা গজব, এই গজবটা প্রত্যেকটা নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? সারাটা দিন পাবজি, ফ্রি ফায়ার গেমস, চ্যাটিং ফ্যাটিং কার সঙ্গে করছে, কি করছে, এক পর্যায়ে বাবা মার সঙ্গে সে রাগান্বিত হয়ে চড়া মেজাজ নিয়ে কথাবার্তা বলছে, ঠিক কিনা? বাবা মার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমার ভাইয়েরা, সময় থাকতে আসেন, আমাদের সময় দিয়ে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা লাইনে আনার চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে সন্তানের ব্যাপারে তদারকি করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। কোনো মানুষ কিন্তু আমরা শান্তির মধ্যে নাই, ঠিক কিনা ভাই? কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারু পাজেরও গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ মনে মনে ভাবছে, এই তো আর মাত্র কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সারাটা জীবন যুদ্ধ করে চলছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে, ঠিক কিনা? কারু দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে। সারা রাত এই কাজ সেই কাজ, ঘুম ধরছে না। কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভার ব্রিজের নিচে অঘরে ঘুমাচ্ছে। কেউ বিলাসবহল গাড়িতে বসে চিন্তিত, এতগুলো সম্পদ, সন্তানগুলো একটাও মানুষ হলো না, এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে যে যাক, আল্লাহ চাইলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরাই এখন জীবনটা গুছিয়ে নিবে। কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে। কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে,
বিদেশ যাওয়া হচ্ছে না, পরিবারগুলো দেউলিয়ার পথে। কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে যে কি ভুলটাই করলাম, এক বাপের একটাই ছেলে ছিলাম, দেশে ছিলাম, কতই না ভালো ছিলাম। কেউ চাকরিতে অ্যাপ্লাই করার জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলছে, চাকরি মিলছে না। কেউ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমার কাছ থেকে কেটে নিচ্ছে। সত্যি নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোনো মানুষ আমরা শান্তির মধ্যে নাই, প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে আছি, চিন্তা নিয়ে জীবনযাপন করছি। কেউ সন্তান নিয়ে পেরেশান, কেউ বিবি নিয়ে পেরেশান, কেউ টাকা উপার্জন করতে পারছে না, টাকা নিয়ে পেরেশান, কেউ টাকাগুলো রাখতে পারছে না, সেই টাকা না রাখার কারণে সে পেরেশান। প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে আছি, হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, একাকী ওযু করে রুমের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। সবাই বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। কবি বলেছেন, दिल से जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज़ रखती है। दिल থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই কথার প্রভাব বিস্তার করে, ঠিক কিনা? ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। আমার ভাইয়েরা, তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত নিয়ে অশ্রু সিক্ত নয়নে মনের গহীন কন্দর থেকে একটা বার যদি ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহর নাম কত সুন্দর, ঠিক কিনা? আল্লাহ কিন্তু নয়, আল্লাহ বলেন তো কি? সবাই বলেন, আরো আওয়াজে বলেন, আল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্তভাবে অশ্রু সিক্ত নয়নে একটা বার যদি ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও? বান্দা আমি হাজির। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শুনতে পান, ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিচ্ছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিচ্ছেন যে বান্দা, তোমার যে সাহারা রগ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সাহারা রগের থেকেও বেশি নিকটে আছি। আমার আল্লাহর চেয়ে এত নিকটে দুনিয়ার কোনো মানুষ নাই। আমার আল্লাহর চেয়ে এত মহব্বত, এত ভালোবাসা, এত দয়ালু কিন্তু পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে, রহমতকে তৈরি করে 100 ভাগ করেছেন, 100 টুকরা করেছেন। এক টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর বাকি 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন।
মুসলমান ভাইরা রে আমার, ওই এক টুকরা ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেল, সেই মহাব্বতের কারণে নিজের কলিজার টুকরা বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শেলের পিছনে দৌড়ায়। ওই এক টুকরার ছিটে ফোটার মধ্য থেকে আমার মা যতটুকুন ভাগে পেল, আমার মা আমার জন্য তার জীবনটা কিন্তু বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য, আমার সন্তানের জন্য তার জীবনটা বেরিয়ে যায়। আমার ভাইরা, মহব্বতের যে এক টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 টুকরা ভালোবাসা আছে বান্দার প্রতি, সে আল্লাহর কত দয়া। এই জন্য আমার ভাইরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কেমন মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে যেমন মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা সময় অতিবাহিত হয়, সারাটা দিন শুধু নাফরমানির কাজ করি। কথা বলেন ঠিক কিনা? একটা মুহূর্ত আল্লাহ বলি এমনও লোক, আল্লাহ বলি না এমনও লোক কিন্তু আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমার ভাইয়েরা, আল্লাহ পাক কিন্তু আমার আপনার হাত লুলা করে দেয় নাই, চক্ষু অন্ধ করে দেয় নাই, পাও কিন্তু ল্যাংড়া করে দেয় নাই। আল্লাহ পাক সুযোগ দিয়েছে বান্দা। আল্লাহ পাক আমাদেরকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত, ভালোবাসার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকেও মহব্বত করতে হবে। কারণ আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করা, ভালোবাসা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম নয়, এটা প্রতিটি মুসলমানের ইমানের অপরিহার্য অংশ। এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম নয়, বরং দুনিয়ার ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, ওই সব বস্তু ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তাদেরকে বলে দিন, তোমাদের নিকটে যদি আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোষ্ঠীর লোকজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দ পড়ার তোমরা আশঙ্কা করো, তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাকো, তবে অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আসা পর্যন্ত। রব্বুল আলামিন কখনোই ফাসিক সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকটে সবচেয়ে বেশি প্রিয় না হয়, তার পিতা থেকে, সন্তান সন্ততি থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে। আমার ভাইরা, তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত নেই। তারা তাদের প্রাণের চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন, ধন সম্পদের চেয়ে তারা বেশি ভালোবেসেছেন, সন্তান সন্ততির চেয়ে তারা নবীজিকে বেশি ভালোবেসেছেন। এক কথায় তাম দুনিয়ার সব কিছুর চাইতে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালোবেসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে অসাধারণ ভক্তি, অনুরক্তি, আনুগত্য ছিল তা অতুলনীয়। আমার ভাইয়েরা, হুদায়বিয়ার সন্ধির সময় মক্কায় এক পৌত্তলিকদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছে, মক্কাবাসীদের নিকটে তার বিবরণ দিয়েছে এইভাবে: হে কুরাইশ ভাই সকল, আমি দুনিয়ার বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশাহ সহ বহু বড় বড় দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যা দেখেছি পৃথিবীর কোথাও আমি তা দেখি না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে এবং মুখমণ্ডলে মেখে নেয়। সুবহানাল্লাহ। তিনি ওযু করলে তার ব্যবহৃত ওযুর এক ফোঁটা পানি লাভের আশায় তারা এমন প্রতিযোগিতা করে যেন লড়াই করছে। তিনি কোনো আদেশ দিলেন প্রত্যেকেই সবার আগেই সেই আদেশ পালনে সচেষ্ট হয়। তার সম্মুখে কোনো লোক উচ্চস্বরে কথা বলে না, তার প্রতি পূর্ণ দৃষ্টিতে পর্যন্ত কেউ তাকায় না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মোবারক শরীরে সিংহা লাগিয়েছিলেন, এতে কিছু রক্ত বের হয়। এই রক্ত তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, কোথাও দাফন করে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন যে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি কি করেছ? তিনি বললেন, হযরত হুজুর, আমি তা পান করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে শরীরে আমি রাসূলের রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। তাহলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমার ভাইয়েরা, আমরা আদৌ কি নিজের কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, মা বাবার চেয়ে রাসূলকে বেশি মহব্বত ভালোবাসতে পেরেছি? যদি আওয়াজ দিয়ে বলেন পেরেছি। আমার ভাইয়েরা, যে রাসূলকে যদি মহব্বত ভালো না বাসা যায়, কাল কিয়ামতের ময়দানে যিনি একটা উম্মাহকে জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না, তাহলে সেই রাসূলকে যদি আমরা মহব্বত না করি, ভালো না বাসি, তাহলে কিয়ামতের ময়দানে কোন একটা পরিস্থিতি হয়ে যাবে আপনি ভেবে দেখেছেন? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা গুনাহ বোঝা, এই কাঁধ ভর্তি গুনাহ নিয়ে এসেছি। আমরা নিয়ত করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে যেন আমরা আল্লাহ রাসূলকে জীবনের ছোট বড় যত গুনাহ করেছি সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কারণ শাবান মাস প্রায় শেষ পর্যায়ে, সামনে চলে আসছে রমাদান মাস। আমরা দোয়া করব আমরা যেন পাক পবিত্র হয়ে রমাদান মাসে পদার্পণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব চাইতে, এই জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ। ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, শয়তান সে রাস্তা দিয়ে চলতেও বড় ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করতেন, তাহলে হযরতে ওমর নবী হয়ে যাইতো। সেই ওমর একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে বড্ড মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে পরিপূর্ণ মুমিন হওয়া যায়, কেমন করে পাক্কা ঈমানদার হওয়া যায়, আপনি আমাকে একটু বলুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চেয়ে, ধন সম্পদ সন্তান সন্ততির চেয়ে, তোমার মাতা পিতার চেয়ে যতক্ষণ না আমি রসুলকে বেশি মোহাব্বত না করবা, বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমি ওমর নিজের জীবনের চাইতে, বাপ মার চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে আমি আপনি রসুলকেই বেশি মহাব্বত করি। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওমর তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা। তাহলে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ায় ভোটার রেজিস্টার খাতায় নাম থাকলো আপনি আমি মুসলমান, আইডির মধ্যে নাম থাকলো মুসলমান, টিকার কার্ডে আমি আপনি মুসলমান হয়ে জন্মালাম, কিন্তু মৃত্যুর পরে যদি ঠিকানা জাহান্নাম হয়ে যায়, সেদিন কি একটা দৃশ্য হয়ে যাবে আপনি ভেবে দেখেছেন? এই জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। উহুদের যুদ্ধে মুসলমানদের কাফিরদের অতর্কিত আক্রমণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, তখন শিরস্তানের দুটি লোহার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে ঢুকে পড়ে। এটা খোলার জন্য একদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, অপরদিকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ছুটে এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, ভাই আবু বকর, তুমি তো অনেক সৌভাগ্যবান, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুতরাং অন্তত আজকের জন্য এই কাজটা আমাকে করতে দাও, তুমি বাধা দিও না ভাই। এই বলে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের মুখ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে লোহার খোলা খোলার জন্য যেই মাত্র কামড়ে ধরে লোহার কলাটি টান দিয়েছেন, অমনি একটি কড়া খুলে গিয়েছে। সাথে সাথে আবু উবাইদার একটি দাঁত ভেঙে গেছে, তিনি ভ্রুক্ষেপ করে নাই। আমার ভাইয়েরা, আবার কামড়ে ধরে অপর কড়াটি খোলার জন্য তিনি টান দিলেন, সঙ্গে সঙ্গে কড়াটি খুলে গেল, আবু উবাইদার আরো একটি দাঁত পড়ে গেল, তিনি ভ্রুক্ষেপ করলেন না। ওইদিকে উক্ত জখম থেকে যখন রক্ত বের হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল, তখন হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা থেকে জিহ্বা দিয়ে রক্তগুলো চেটে চেটে নবীজির চেহারা মুবারক সাফ করে দিলেন। আমার ভাইরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, হে মালিক বিন সিনান, লাং তামাসসাকান নার, তোমাকে কখনোই দোজকের আগুন স্পর্শ করবে না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে, এতে ৭০ জন সাহাবা শাহাদত বরণ করেছেন। এইদিকে ইবলিস শয়তান গুজব ছড়িয়ে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে গেছে। এই খবর যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে, মদিনার মেয়ে লোকেরা অস্থির পেরেশান হয়ে ঘর থেকে বেরিয়ে উহুদের উদ্দেশ্যে ছোটা শুরু করেছেন। একজন আনসারী মহিলা অস্থির পেরেশান হয়ে লোকজনকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমার ভাইয়েরা? লোকেরা তাকে বলছে, তোমার বাবা শহীদ হয়েছে। ওই মহিলা তৎক্ষণাৎ ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আবার জিজ্ঞাসা করেছেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন, কি অবস্থায় আছেন আমার ভাইয়েরা? কেউ বলছে, তোমার স্বামী শহীদ হয়েছে। তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার জিজ্ঞাসা করেছেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন? কেউ বলল, তোমার ভাই শহীদ হয়েছে। তিনি ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় একই প্রশ্ন আবার করলেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন, কোথায় আছেন, তিনি কি অবস্থায় আছেন আমার ভাইয়েরা? এভাবে এক পর্যায়ে যখন তাকে বলা হলো নবীজি ভালো আছেন এবং তিনি মদিনায় আসছেন, ওই দেখা যায় বলে একজন তাকে ইশারা করে দেখালেন। মহিলা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চক্ষু শীতল করলেন এবং বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, হুজুর আপনার দর্শন লাভের পরে যাবতীয় বিপদ আপদ আমার নিকটে তুচ্ছ। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে চক্ষু শীতল করলেন আর বললেন, নবীজি আপনার উপরে আমার মাতা পিতা কুরবান হয়ে যায়, আপনি সহি সালামতে থাকার পরে যে কোনো লোক মারা গেলে তাতে আমার কোনো পরোয়া নেই। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার একটা আদত আছে, আমি যেখানেই কথা বলি অনর্থক মিথ্যা মিথ্যা ওই চিতল মারা আর বাঘ মারা কিচ্ছা কাহিনী বইলা মানুষকে একবারে হাসাইয়া কোপা ক্যাত ফালাইয়া হাসতে হাসতে একবারে বেহুশ, পরের দিন এখানে সেখানে গল্প বক্তা সেই হাসাতে পারে রে, সেই আমার এই অভ্যাসটা নাই আলহামদুলিল্লাহ। কারণ জাতি কি শিখবে ওয়াজের এই ময়দান থেকে? এই স্টেজ, এই মঞ্চ, এটা হচ্ছে পবিত্র একটা জায়গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ এই পবিত্র জায়গাটাকে আমরা অপবিত্র বানানোর চেষ্টা করছি, পায়ে যারা চালাচ্ছি অনেক চক্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরও খারাপ খাবার খাইতে খাইতে পেট কিন্তু পচে গেছে, ঠিক কিনা? পেট পচে গেছে। ভালো কথা, কোরআন থেকে সরাসরি তাফসীর আমাদের গ্রহণ হয় না, ভালো লাগে না। ওই মমতাজের গান কেমন করে করলো, কি হলো না হলো, হিরো আলম ওটি কী করলো না করলো, বেহুশ করে ফেলাইলো, এগুলো দিয়ে কথা করতে পারবে বিভিন্ন রকম তাল মিলায়া আমরাও সুন্দর করে হাসবো, পরের দিনে গিয়ে এখানে সেখানে গিয়ে সুন্দর করে বক্তা সেই হাসাইতে পারে, এমন বক্তার দরকার। খবরদার এইরকম নিয়ত করতে পারবেন না আপনারা। আপনারা দিনের খালেস নিয়তে, দিন শেখার জন্য আমাদের নিয়তে আসবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে যখন সাহাবীদেরকে চাঁদার কথা বললেন, সমস্ত সাহাবীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চাঁদা দিলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইসলামের জন্য তারা নিয়ে আসলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাবার পরে সমস্ত মালামালগুলো দুই ভাগ করলেন। এক ভাগ পরিবারের জন্য রেখে আসলেন আর এক ভাগ বিশ্বনবীর খেদমতে হাজির করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে যাবার পরে সমস্ত মালামালগুলো এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জানতে চাইলেন, আবু বকর নিজের বাড়িতে তুমি কি রেখে এসেছো? আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর প্রমাণ করলেন যে জাগতিক সমস্ত সম্পদ থেকে, ধন সম্পদ থেকে সব কিছুর চাইতে তার নিকটে আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে বেশি প্রিয় কথা। বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, যেই কথা বলতে চাচ্ছিলাম, উহুদের যুদ্ধে যখন কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির নাই তীর নিক্ষেপ হচ্ছিল, তখন হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে পিঠ দিয়ে, নবীজির দিকে চেহারা দিয়ে এমন সূরতে তিনি দাঁড়িয়েছেন যেন তার পুরা দেহকে তিনি উহুদের প্রান্তে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এমন কঠিন সিচুয়েশনের মধ্যে, এমন একটা কঠিন মুহূর্তের ভিতরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন, এতটুকু বেয়াদবিও তিনি পছন্দ করেন না। আমার ভাইরা, যুদ্ধ শেষে দেখা গেল আবু দাদার শরীরে ৭০-৮২টা তীর আর তরবারির আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে। তাহলে যুদ্ধের ভিতরে রসুলের কেমন আশেক ছিলেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। রসুলের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন, এতটুকু বেয়াদবি গুস্তাখি পছন্দ করে নাই। এই জন্য কাফেরদের দিকে পিঠ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চেহারা দিয়ে দাঁড়িয়েছেন যেন তার পুরা দেহকে তিনি ঢাল হিসেবে পেশ করেছেন। যুদ্ধ শেষে দেখা গিয়েছে পুরা পিঠ যেন ক্ষত বিক্ষত, অসংখ্য ছিদ্রে পরিণত হয়ে গিয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের এক ঝলক মাত্র, ঠিক কিনা? আল্লাহর হাবিব যেমনই খাতামুন নবিয়্যিন ছিলেন, তার উপরে ভালোবাসাটা তেমনই খতম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনই মহব্বত করেছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তেমনই ভাবে তার সুন্নাহকে, আদর্শকে জীবনের সকল পর্যায়ে আঁকড়ে ধরেছেন। কোনো জালেমের জুলুম, কোনো অত্যাচারকারীর অত্যাচার, কোনো তিরস্কারকারীর তিরস্কার, কোনো কিছুই জাররা পরিমাণ আল্লাহর নবীর আদর্শ থেকে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ তাদেরকে বিচ্যুত করতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কেমন মহাব্বত করেছেন? রসুলের সুন্নাহকে মহাব্বত করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তাদেরকে জানায়া দিন, তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করো, তাহলে আমি রসুলের এতাআত করো, আমি রসুলের অনুসরণ করো। আর আমি রসুলের যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহাব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সকল গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি রসুলের সুন্নতকে মহাব্বত করে, আমি রসুলের সুন্নাতকে ভালোবাসি, তাহলে সে আমি রসুলকে মহাব্বত করলো। আর যে আমি রসুলকে মহাব্বত করলো, সে সরাসরি জান্নাতে আমার সঙ্গে, আমার সাথী হবে। তাহলে রসুলকে মহাব্বত করতে হবে, রসুলের সুন্নাহকে মহাব্বত করা দরকার আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে আমার যুবক ভাইরা, আমরা অনেকে বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, বার্ধক্যে উপনীত হয়েছি, তারপরেও রসুলের সুন্নাতের লেশ মাত্র আমার আপনার মধ্যে নাই। যুবকরা আমরা মনে করতেছি তাগড়া যুবক, একদম ক্লিন সেফ, সুন্দর করে সুন্নত নাই, কোনো কিছু নাই, সুন্নতি লেবাস নাই। আমার ভাইরা, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। সুন্নতকে কেমন মহাব্বত করতে হয় দেখেন, একটা দৃষ্টান্ত না দিলেই কেমন হয়।
আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীজির সুন্নতকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। মুসলমানগণ যখন পারস্য আক্রমণ করল, তখন পারস্য সম্রাট কেসরা মুসলমানদের সাথে একটি আলোচনার প্রস্তাব পেশ করলেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্রাটের আমন্ত্রণে রাজদরবারে গমন করলেন। যখন তারা রাজদরবারে পৌঁছে গেছেন, তখন সম্রাটের পক্ষ থেকে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হলে খাবার শুরু করলেন। খাওয়ার এক পর্যায়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে খাবারের এক লোকমা গ্রাস মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের সুন্নতের কথা তার স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের হাত থেকে খাবার মাটিতে পড়ে যায় তখন তোমরা নষ্ট করো না, কেননা তা আল্লাহ প্রদত্ত রিজিক। আর তোমরা জানো না যে খাবারের কোন লোকমার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন। এই জন্য খাবারের অসম্মানে তোমরা করো না, বরং তা উঠিয়ে তোমরা সাফ করে খেয়ে নাও। আমার ভাইরা, যখন লোকমাটা নিচে পড়ে গেল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্ত হাদিস স্মরণ হওয়া মাত্র সঙ্গে সঙ্গে পড়ে যাওয়া লোকমা উঠানোর জন্য নিজের হাতটা প্রসার করে দিলেন, বাড়িয়ে দিলেন। তারই পাশে উপবিষ্ট একজন লোক হাতের কনুই দ্বারা মৃদু আঘাত করে ইশারা করে বলছেন, হুযায়ফা, এটা তুমি কি করছো? এটা তো পারস্য সম্রাটের রাজদরবার। এখানে যদি তুমি পড়ে যাওয়া লোকমা যদি তুমি তুলে খাও, তাহলে তাদের কাছে তোমাদের মান থাকে না, দাম থাকবে না। তারা তোমাদেরকে অসামাজিক বলবে, গোঁড়া বলবে। অন্তত আজকের জন্য তুমি এই কাজটা ছেড়ে দাও। আমার ভাইরা, ওই মুহূর্তে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হৃদয়গ্রাহী ঘোষণা দিয়েছিলেন, ইতিহাসের পাতায় তার স্বর্ণাক্ষরে লিখিত, তিনি ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বললেন, এ সকল আহমকদের কারণে আমি কি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিব? এরা আমাদেরকে ভালো মনে করুক আর খারাপ মনে করুক, সম্মান করুক আর অসম্মান করুক, যাই করুক না কেন, কোনো অবস্থাতেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়তে পারি না। কবি সুন্দর করে বলেছেন, তু কুজা ওয়া মান কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে শুধু নিসবত তোড়া। তুমি কোথায়, আমি কোথায়? আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার ভাইরা, আজকে আমরা মুসলমান একটি কারণে সুন্নতের উপরে আমরা আমল করা ছেড়ে দিয়েছি। আমরা মনে করি যদি আমরা নবীর সুন্নত অনুযায়ী আমল করি, পোশাক পরি, বেশভূষা অবলম্বন করি, তাহলে মানুষ আমাদেরকে মৌলবাদী বলবে, গোড়া বলবে, ধর্মান্ধ বলবে, মানুষ আমাদেরকে অসামাজিক বলবে, আরো কত কি আজে বাজে চিন্তা করি। এই আজে বাজে চিন্তায় এসা পা থেকে মাথা পর্যন্ত রসুলের আদর্শ আখলাককে আমরা ছেড়ে দিয়ে বিধর্মীদের পদাঙ্ক অনুকরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও তারা, আমরা প্রমাণ করতে চেষ্টা করছি বিধর্মীদেরকে, তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের মুনিব, কিন্তু তারপরেও তারা আমাদেরকে বিশ্বাস করতে পারছে না। কাল কিয়ামত পর্যন্ত ইহুদি বেঈমানেরা কখনো মুসলমানদেরকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী হে, কখনো ইহুদি বেঈমানেরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। তাই তারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানদেরকে নিধন করার পায়চারা চলছে। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল, কখনো ব্রিটিশ, কখনো ভারত, কখনো বার্মা, আবার কখনো মিত্র বাহিনীর নামে আজ গোটা বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান। অথচ বর্তমান এই পৃথিবীর 1/3 মানুষ মুসলমান, যা ইতিপূর্বে এত সংখ্যক মুসলমান ছিল না। আমার ভাইরা, বর্তমান মুসলমানের হাতে যত সম্পদ এসেছে, ইতিপূর্বে মুসলমান এত সম্পদের মালিক কখনো হয় নাই। তারপরেও কেন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? তার একমাত্র কারণ হলো মুসলমান আমরা রসুলের আদর্শ থেকে পিছিয়ে, রসুলের সুন্নত থেকে পিছিয়ে, সুন্নতগুলো ছেড়ে দিচ্ছি, আদর্শ ছেড়ে দিচ্ছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরিয়াদ কবুল করছে না। অথচ এই দুনিয়াতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যেই সময়ে মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আফ্রিকা অভিযানে হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, যখন সন্ধ্যা হয়ে গেল তারা কোথায় অবস্থান করবেন সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে দলবল নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে সরাসরি আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়েছেন। আমার ভাইয়েরা, আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়া মাত্রই আফ্রিকার সমস্ত জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। ওই স্টেজ তৈরি করার পরে তিনি সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে উদ্দেশ্য করে একটা ভাষণ ছাড়লেন। হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে এই জঙ্গলের কীট পতঙ্গ, হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার ভাইরা, হযরতে উকবা ইবনে নাফের ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা মনে করতেছে যে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনো পশু পাখি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরতে উকবা ইবনে নাফের ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যারা যারা ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ায়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের অবস্থা। আমার ভাইরা, মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান বিড়ালের মতো 500 বছর বাঁচতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রসুলের সুন্নাহ মেনে, রসুলের আদর্শকে লালন করে, রসুলের আদর্শ ধারণ করে জীবনযাপন করবে। কোনো বাতিলের চোখ রাঙানোকে মুসলমানরা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম সবার কর চুকা হে তু ইমতিহা হামারা। আল্লাহু আকবার। মুসলমানরা বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে আমরা এই পর্যন্ত উপনীত হয়েছি, ঠিক কিনা? কোনো বাতিল নাস্তিক বেঈমানেরা মুসলমানদের মাথাকে নত করাতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে? সুতরাং রসুলের আদর্শকে লালন করতে হবে, ধারণ করতে হবে, রসুলের সুন্নাহকে মহাব্বত করে জীবন যাপন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। জীবনের বিনিময় হইলেও হযরতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের
একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসিরে কোরআন বলে স্বীকৃত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা হজের উদ্দেশ্যে মদিনা থেকে গমন করে মক্কায় যাচ্ছিলেন। এমত অবস্থায় পাহাড়ের পাদদেশে তিনি অনেকগুলো লোককে দেখতে পান। অনেকগুলো লোককে তিনি দেখে অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা ওখানে কেন ভিড় জমিয়ে আছো? অপেক্ষামান লোকেরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, মুহতারাম, আমাদের সম্মুখে রাস্তার উপরে একটি বাঘ বসা আছে, যেই ভয়ে আমরা সামনে অতিক্রম করতে পারছি না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, দাঁড়াও, তোমাদের জন্য দেখি কিছু করা যায় কিনা। এই বলে তিনি বাঘের সামনে গেলেন। বাঘকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমরা তো আল্লাহ রসুলের সাহাবী। এই কথা বলে তিনি সিংহের বাঘের কান ধরলেন। এরপরে অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা এক এক করে পেরিয়ে যাও। সমস্ত লোকেরা এক এক করে পেরিয়ে গেল। অবশেষে তিনি বাঘের কান ছেড়ে দিয়ে তিনিও চলে গেলেন। বাঘ আগের হালতে নিস্তব্ধ হয়ে বসে রইল। তাহলে মুসলমান যদি মূল নীতির উপরে থাকে, আমার ভাইরা, সুন্নত মানে, আল্লাহকে মোহাব্বত করে, নবীকে মোহাব্বত করে, সুন্নতকে আঁকড়ে ধরে, দুনিয়ার প্রত্যেকটা জাতি, সে বাতিল ফেরকার হোক, হিন্দুত্ববাদের হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা জীব জানোয়ার পর্যন্ত মুসলমানকে দেখে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাদের ভিতরে এই গুণাগুণটা নাই। একজন মুসলমান যদি একটা হক কথা বলে, সেই কথা যদি মনের বিরুদ্ধে একটু চলে যায়, আমার আঘাত লাগে, মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আছে না নাকি এরকম লোক? আওয়াজ দিয়ে বলেন, আপনারা বিষাদে এরকম লোক নাই নাকি? মারা যায়, কথা পর্যন্ত বলে না, ঠিক কিনা ভাই? তাহলে চিন্তা করে দেখেন, একটা কথা বললে সারা জীবন তার ক্ষতি সাধন করে। আমার ভাইরা, এইরকম মন মানসিকতা বর্জন করার দরকার আছে না নাই? রসুলকে মোহাব্বত করতে হবে, আঁকড়ে ধরতে হবে। রসুলের আদর্শকে জীবনের বিনিময় হলেও রসুলের আদর্শ থেকে যার্রা পরিমাণ পিছপা হওয়া যাবে। সাহাবায়ে কেরামরা কেমন মোহাব্বত করেছেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবরে গোটা আরবের সর্বত্র এক নিস্তব্ধতার অমানিসা নেমে এসেছিল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে ঘুরছিলেন। হযরতে আবু বকর পেরেশান, ওমর পেরেশান, ওসমান পেরেশান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। প্রত্যেকটা সাহাবী পেরেশান হয়ে ঘুরছিলেন। যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি দাঁড়িয়েই রইলেন, যিনি বসা ছিলেন তিনি বসেই রইলেন, যিনি হাল চাষ করছিলেন তিনি হাল ছেড়ে দিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকলেন। মদিনার অলিতে গলিতে সর্ব জায়গায় শোকের ছায়া নেমে এলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে অনেক নির্যাতন সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন, দীর্ঘদিন রসুলের সহবতে ছিলেন। হযরতে বেলাল একটি কালো কুচকুচে মানুষ ছিলেন। আমার ভাইয়েরা, ইসলাম গ্রহণ করার কারণে, নবীর উপরে ঈমান আনয়ন করার কারণে হযরতে বেলালকে উমাইয়া ইবনে খালফ মরুভূমির উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত আঙ্গার দিয়ে তার উপরে চিৎ করে শোয়া হযরতে বেলালের উপরে পা চেপে দিয়ে বেলালকে বলতেছে, বেলাল ইসলাম ছাড়বি, নতুবা তোর কষ্ট কিন্তু আমরা আরো বাড়াইয়া দিব। আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কুল হুয়াল্লাহু আহাদুন লিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদু ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ আহাদ। হযরতে বেলাল বলছেন, উমাইয়া রে, আমি যে এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, যদি আমার জীবনটা চলে যায় তবুও আমি ঈমান আনয়ন করার কারণে
কালিমাটা গ্রহণ করার কারণে আমি যে মজার তৃপ্তি পেয়েছি, যদি আমার জীবনটা চলে যায় তবুও যাররা পরিমাণ ঈমান থেকে আমি পিছপা হব না। আমার ভাইরা, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন আর বলছেন, মদিনায় থেকে যদি নবীকে দেখা না যায় তাহলে আমি বেলাল কখনো বরদাস্ত করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি তিনি হাল চাষ করছিলেন। যেই মাত্র নবীজির ইন্তিকালের খবর শুনেছেন, সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা যাহাব বসরি হাত্তা লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসরহু। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও, আমি যেন আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কাউকে দেখতে না পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদের দৃষ্টি শক্তি অন্ধ হয়ে গিয়েছেন। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তিকালের খবরে তিনি কাঁদতে কাঁদতে কবিতা আবৃত্তি করছেন। আর ফাতেমা বলছেন, আমার উপরে এমন মুসিবত এসে পড়েছে, সেই মুসিবত যদি রাতের উপরে পড়তো রাতটা দিন হয়ে যাইত, আর যদি দিনের উপরে মুসিবতটা এসে পড়তো দিন সঙ্গে সঙ্গে রাত হয়ে যাইত। সুতরাং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির ঘ্রাণ শুকেছে, সে যদি সারা জীবনও গাওয়াল আদরের ঘ্রাণ না শুকে তাতে তার কি আসে যায়? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তিকালের খবরে সবচেয়ে বেশি পেরেশান আর অস্থির হয়েছিলেন। ওমর নাঙ্গা তরবারি নিয়ে বাহিরে দাঁড়িয়েছেন, উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, মুনাফিকদের ধারণা হয়েছে নবীজি ইন্তিকাল করেছে, বিশ্বনবী কখনো মৃত্যুবরণ করতে পারে না, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, যেমনটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমার ভাইরা, তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারো হিম্মত হচ্ছে না বিশ্বনবীর ইন্তিকালের বিষয়ে নিশ্চিত করে বলবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পূর্বে নবীজির অনুমতি নিয়ে তিনি বাড়িতে গিয়েছিলেন। যেই না শুনেছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি হাজির হয়ে গিয়েছেন। উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে তিনি হুজরাখানায় প্রবেশ করেছেন। হুজরাখানায় প্রবেশ করে নবীজির চেহারা থেকে চাদরটা সরায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে তিনি চুম্বন এঁকে দিয়েছেন। আমার ভাইরা, চুমু দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া নাবিয়াহু ওয়া খলিলাহু ওয়া সফিয়াহু, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার উপরে উৎসর্গ হয়ে যাক। খোদার কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। আপনার উপর যেটা মৃত্যু ধার্য ছিল সেটা হয়ে গিয়েছে। এই কথা বলেন হযরত আবু বকর হুজরাখানা থেকে বাহিরে চলে আসলেন। বাহিরে আসার পরে দেখেন হযরত ওমর বেহাল অবস্থায় দাঁড়িয়ে আছেন, শোকে দুঃখে হযরত ওমর খেয়ে হারিয়ে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলছেন, ওমর, আল্লাহর নবীর ইন্তিকাল হয়ে গিয়েছে, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শুনুনি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্তকাল জীবন দান করি নাই,
সুতরাং আপনার মৃত্যু হয়ে গেলে তারা কি অনন্তকাল বেঁচে থাকবে? আমার ভাইয়েরা, এই বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারের দিকে তিনি অগ্রসর হলেন। সমাবেত লোকদেরকে শান্ত হয়ে বসার জন্য তিনি অনুরোধ করেছেন। এরপরে আল্লাহ পাকের প্রশংসা করলেন। তারপরে এক নাতি দীর্ঘ খুতবা প্রদান করলেন। হযরত আবু বকর বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতা তাদের জেনে রাখা উচিত মুহাম্মাদের ইন্তিকাল হয়ে গিয়েছে। আর যারা আল্লাহ পাকের ইবাদত করো তাদেরও জেনে রাখা উচিত যে আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। আমার ভাইরা, মুহাম্মদ তিনি একজন রসুল, তিনার পূর্বেও অনেক রসুল নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন। সুতরাং যদি মুহাম্মাদের ইন্তিকাল হয়ে যায়, মুহাম্মদ যদি নিহত হয়ে যায়, তোমরা কি আবার তোমাদের পূর্ব অবস্থায় তোমরা ফিরে যাবা? এই কথা হযরত আবু বকর বললেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা দিন ইসলাম থেকে দূরে সরিয়ে যাও, তোমরা যাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্তর কৃতজ্ঞতারকে বদলা দান করবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, খোদার কসম করে বলছি, হযরত আবু বকর যেই মাত্র এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আমি ওমর আর জমিনের উপরে পাটা স্থির রাখতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে জমিনে বসে পড়েছি।